শুভ মহাষষ্ঠী বন্ধুরা। তো আজকে ষষ্ঠীর দিনে ভিডিওটা করছি, কিন্তু ভিডিওটা ছাড়বো কালকে সপ্তমী দিন পাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি আজকে। দিয়ে আমার ছেলেকে একবার বাজারে পাঠিয়েছিলাম। দিয়ে যে ঝিঙে আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে এলো, তাই আমি এখন গুছিয়ে তুলে রাখছি। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল হবে না, কেননা দেখেই বোঝা যাচ্ছে একদম পাতা পাতা, একটুও শক্ত নয়। আর ঝিঙেগুলো ভেঙে ভেঙে দেখে নিয়েছে আর কি। আমি বলি যখন বাজারে যাবি সবজি কিনলে দেখে শুনে নিবি। একটা ঝিঙে বড় করা ছিল, তাই বুড়ো হবে নাকি, তো সেই জন্য ভেঙে আর কি দেখে নিয়েছে। তো তারপরে মুড়ি খেলাম, আমি মুড়ি খেলাম, আর ছেলেরা পান্তা ভাত ছিল কটা, সেইগুলি খেলো। তো এখনও আছে, কুকুরগুলোকে দিয়ে দেবো। কালকে তো আমি দিনে রাতে ভাত খেতে পাইনি, যে অনেকগুলো ভাত ছিল, আর ভাতগুলো খুব ভালো ছিল। ছেলেটাকে বললাম খাবি, ও আর কি মাঝে মাঝে খায়, মানে ওর ইচ্ছাকৃত আর কি, ওর যখন ইচ্ছা হয় তখন খায়। আজকে ওর ইচ্ছা হয়েছে, তাই ছাতু দিয়ে পান্তা ভাত খেলো 4টি, এখনও আছে। তো সেইগুলো আর কি কুকুরকে দিয়ে দেবো। কুকুরকে দিতেও ইচ্ছা করছে না, জানো তো। খেতে দিলে কি হবে, যেখানে সেখানে দুয়ারে রাস্তায় পটি করে দিচ্ছে, আর কি ঘৃণা লাগছে। দিয়ে মনে হচ্ছে জলে ফেলে দেয় ভালো, ওদেরকে খাওয়ানো মানে। খেয়েই চলে গিয়েছিলো ঠাকুরতলায়। এখন তো ও সারাক্ষণ ওই ঠাকুরতলাতে। কিছু যে কাজ করাবো, তো সে ডেকে হেঁকে নিয়ে আসতে হচ্ছে। তো ডাকলাম এই জামাটা পাল্টিয়ে আনার জন্য। জামা আনছে, তো জামাটা কিছু মতেই আর গায়ের মতো হচ্ছে না। নয় বড় হয়ে যাচ্ছে, নয় ছোট হয়ে যাচ্ছে, এমনটাই হচ্ছে। তো এক্ষুনি ওকে পাঠালাম, গিয়ে এই যে এই জামাটা নিয়ে এলো। তো জামাটা দেখতে ভালো বলো, আবার কিন্তু গায়ের মতো হয়েছে। তো আমি বললাম তাহলে আর পাল্টানো দরকার নেই, এটাই থাকুক। একদম ও পরে একবার দেখে নিচ্ছে, কালকে পরবে পুজোর সময়। তারপরে দুপুরবেলাতে রান্না বসিয়ে দিচ্ছি, এখন বাজে 11:30। জলটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে, শো করে ডাক দিচ্ছিল, তাই তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো ভাতটা ওইদিকে হচ্ছে, আর আমি এদিকে এই যে ঝিঙেগুলো বানাতে বসেছি। আর ঝিঙেটা একটু চেখে দেখছি তিতো হবে নাকি। মানে ঝিঙে যদি চেখে না দেখা হয়, তাহলে না বানানোর পর বা তরকারি করার পর দেখবে যে তিতো হয়ে যাবে। সেই জন্য না আমি কখনও ঝিঙে যদি বানাই, তো চেখে একটু দেখে নিই কাটতে কাটতে, তারপরে রান্না করি। তো অনেকগুলো ঝিঙে বানালাম। তো দেখছি ঝিঙে বানিয়ে রান্না করতে যাব, তখন গলে একটুখানি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে 2টো আলু দিয়ে দিই, তাহলে তরকারিটা একটু বেশি হবে। আর আমাকে না ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে। তো আমার ভাগে কম হয়ে যাবে, সেটা আবার পছন্দ হবে না। আর তাছাড়াও ভাগ আর কী করবো, আমার ছেলে তো খায় না পোস্ত, ও পোস্ত খেতে পছন্দই করে না। ছেলেটাকে এখনই দোকানে পাঠিয়েছিলাম পোস্ত আনতে। পোস্ত আনতে গিয়ে এই আচারে মালা গলায় ঝুলি নিয়ে আসছে, অনেকগুলো নিয়ে এসেছে। দিয়ে আমাকে কটা দিয়েছে, বলছে মা খাও। আর আমাকে না এইরকম আচার খেতে খুব ভালো লাগে, মানে এই আচারগুলো খেতে এত সুন্দর। তো সেই কথাই আছে না, মুখ ছেড়ে গেল, সেই রকম মুখ ছেড়ে গেল আর কি আচার খেয়ে। ভাতটা হয়ে গেল, আর এখন এই যে পোস্তটা রান্না করতে এলাম ঠিকই, কিন্তু আমার ছেলেটা যা কী দিয়ে ভাত খাবে কী জানি। আমি তো ডিমও নিয়ে আসিনি। ও একবার বলল মা একটা ডিম নিয়ে আসি, তো আমি আনতে দিলাম না। আমি দেখছি এই পোস্ত দিয়েই ভাত খাবে। পোস্ত খাওয়া কি ধরতে হবে না? ডিম নিয়ে এলে ওই ডিমটা দিয়েই ভাত খেত, আর এই পোস্ত একটুও খেত না। তো সেই জন্য আর কি ডিমটা আরও নিয়ে এলাম না। তো খাওয়া ধরতে হবে না, খাই না বললে হবে, সব কিছুই খাওয়া ধরতে হবে আমাদের মতো ঘরে বিশেষ করে। তো এখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা আর বাটবো না, কেননা লঙ্কা গুঁড়ো অনেকগুলো আছে, দিয়ে জমে জমে যাচ্ছে খালি। তো সেই জন্য লঙ্কাটা গুঁড়োই দিলাম। তা না হলে পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা বাটলে আরও স্বাদটা ভালো হয় পোস্তর। দিয়ে এই যে এখন জল ঢেলে দিলাম, তো এখন সেদ্ধ হোক, আমি ওইদিকে শিলেতে ততক্ষণ পোস্তটা বেটে নিয়ে আসি। চলো, পোস্ত বাটা হয়ে গেছে, তো এসে একবার দেখিনি সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ প্রায় হয়েই গেছে, এবার পোস্তটা আর কি দিয়ে দেবো। বাড়ির কাছেই ঠাকুর, একদম বাড়ির কাছে, মানে বাড়ি থেকে বেরোলেই ঠাকুর। ঠাকুরতলাতে 24 ঘন্টা আমার ছেলেটা থাকছে, সেই রাত পর্যন্ত সারাক্ষণ ওখানেই থাকছে। আর যখনই বলছি একটু ভিডিও করে নিয়ে আয়, আমাদের মা দুর্গাকে সবাই একটু দেখুক, একটু দেখায়, তো কিছু মতেই আর ভিডিও করে নিয়ে আসছে না। আর আমিও যাচ্ছি না কো, দিয়ে তোমাদেরকে একটু দেখাতেও পারছি না যে আমাদের মা দুর্গাকে কেমন করে সাজানো হয়, কেমন কি। মানে আমাদের বড় প্যান্ডেল ট্যান্ডেল নেই আর কি, কিন্তু খুব সুন্দর আটচালা আছে, আর সেই আটচালার মধ্যেই মা প্রতিষ্ঠিত। খুব সুন্দর লাগছে। আর যে পাড়ায় ঠাকুর থাকে সেই পাড়াতেই ধুমধাম বেশি হয়, অন্য অন্য পাড়া কিন্তু ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে পুরো।
তো আলু পোস্ত দিয়ে ছেলেটা তেমন ভাত খেতে পারেনি দুপুরবেলাতে, দিয়ে সন্ধ্যাবেলাতে একটা সিঙ্গারা নিয়ে এলো, দিয়ে শসা পেঁয়াজ লঙ্কা এইসব কাটছে, দিয়ে মুড়ি খাবে এখন। আর এই বিচ্ছুরামটাকে সেই দুপুরবেলা ছেড়ে দিয়েছিলাম, সারা পাড়া সারা গ্রাম চক্কর দিয়ে চলে এলো, দিয়ে এই যে ওর সঙ্গে আর কি মুড়ি খাবে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।